আনফরচুনেটলি বাংলাদেশের থেকে আমাদের স্টুডেন্টরা যখন বিদেশে পড়তে যায়, স্পেশালি আমি গার্ডিয়ানদেরকে বলবো, এটাকে আমরা কখনোই ইনভেস্টমেন্ট হিসেবে নিই না। প্রত্যেকটা স্টুডেন্ট বা গার্ডিয়ান এসে বলতে যে শুরুতে যেটা বলে যে লো টিউশন ফি, আমি যেটা বলি যে এটা একদম ট্রুথ জিনিস, যেটা ভালো দামটা একটু বেশি হবে। সো আপনাকে ডেফিনেটলি ইনভেস্ট করতে হবে। আপনি যদি ব্যাচেলার নিয়ে প্ল্যানিং করেন, বাংলাদেশে আপনি রিনাউন্ড যে ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ব্র্যাক, এনএসইউ, এআইবি, সেখানে আপনাকে ভালো একটা পরিমাণ খরচ করতে হবে। সো ইফ ইউ গেট দ্য অপরচুনিটি টু কিছু এক্সট্রা পেমেন্ট করে আপনি দেশের বাইরে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে, আই থিঙ্ক ইউ শুড মুভ আউটসাইড। এখন যে বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতিমধ্যে বিষয়ে আলোচনা হয়েছে। যেটা ভাই বলছিলেন যে আমাদের এখানে 25,000 থেকে 30,000 নিউজিল্যান্ড ডলার লাগে এক বছরের জন্য। অস্ট্রেলিয়ান ডলার, সেটা আমি যদি বাংলাতে কনভার্ট করে দিই, আপনার মোটামুটি 22-24 লাখ টাকা একটা বছর আপনার কাছে রাখতে হয়। সো এই জিনিসটাকে আপনাদেরকে চিন্তা করতে হবে ইনভেস্টমেন্ট হিসেবে। সেকেন্ড হচ্ছে যেটা ব্যাংক স্টেটমেন্টের বিষয়। সো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বোথ কান্ট্রিতে অলমোস্ট সিমিলার ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারে, সেটা 50 থেকে 60 লক্ষ টাকার মতো। এটার সোর্স অফ ফান্ড আরো ডিটেলস ইনফরমেশন তাদেরকে শেয়ার করতে হয়। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে দুটো কান্ট্রি নিয়ে আজকে আমি কথা বলছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বোথ ডেস্টিনেশন আর ভেরি মাচ ফেমাস অ্যাট দিস মোমেন্ট। আলোচনা যেটা হলো, আপনি যদি এইজের ব্যারিয়ারটা থেকে বের হয়ে আসতে চান, বা মানে আপনার যদি ক্রস করে 35 ইয়ার্স এভাব, আপনি নিউজিল্যান্ড ইজিলি পিক করতে পারেন। সেখানে আপনি ডিপেন্ডেন্ট, আপনার ফুড ফ্যামিলি নিয়ে মুভ করতে পারছেন। ভাই কিছু জায়গাতে হচ্ছে আপনাকে এফোর্ট দিতে হবে, খরচ করতে হবে ফর ইউর ফিউচার বেটারমেন্ট। অস্ট্রেলিয়াতে আপনার যদি এজ কভার করে, সেক্ষেত্রে আপনি 32-33 নিচে হলে মুভ টু অস্ট্রেলিয়া। ওয়াই? আপনারা সবাই জানেন এখন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য অ্যাসেসমেন্ট লেভেল 1-এ চলে আসছে। So definitely we will get some extra benefit or facility from Australian immigration. So this is the right time to pick Australia as a study abroad destination. So ধন্যবাদ প্রথম আলোকে ফর অ্যারেঞ্জিং সাচ এ বিউটিফুল সেশন। এখানে অসংখ্য স্টুডেন্ট এসেছেন, গার্ডিয়ান এসেছেন। আমরা চেষ্টা করেছি তাদের কোয়েরিগুলো মিট করার জন্য। সো আপনাদের ড্রিমটা ফুলফিল হোক, সেই জন্য আসলে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে মনিরুল হক ভাইয়ার কাছ থেকে জানতে চাই, ভাইয়া পড়াশোনার পাশাপাশি আসলে আমাদের স্টুডেন্টরা কিন্তু ভাবি যে তারা যেন একটা পার্ট টাইম জব করতে পারে বা তাদের ক্যারিয়ারটা করতে পারে।